হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক ভূগোল বিষয়ের 5 মার্কসের একটি সাজেশন দেখে নেব। সো এই সাজেশনটা তোমরা যদি দেখো আর এখান থেকে যদি প্রিপারেশনটা শুরু করো, তাহলে এখান থেকে তোমরা 4 থেকে 5টি কমন পেতে পারো। তো তোমরা জানো তোমাদের মাত্র 4টি কোশ্চেন লিখতে হয় 5 মার্কসের। তো এখান থেকেই তোমরা 4টি কোশ্চেন লিখতে পারবে। তো দেখে নাও এই সাজেশনে যে প্রথম কোশ্চেন রেখেছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এরপর পরের কোশ্চেন দেখো, হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ভালোভাবে তৈরি করে রাখতে হবে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো। তোমরা জানো বায়ুর ক্ষয়কার্যের ফলে অনেক ভূমিরূপ সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কে 3টি ভূমিরূপ তোমাদের আলোচনা করতে হবে, সেটা চিত্র সহ। তো এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারা যৌথ কার্যের ভূমিরূপগুলির বিবরণ দাও। তোমরা জানো মরু ভূমি আর জলধারার যৌথ কার্যের ফলে অনেক ভূমিরূপ গড়ে উঠেছে, সে সম্পর্কে আলোচনা করতে হবে চিত্রসহ। এরপর পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনটা যে রেখেছি, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ব্যাখ্যা করো চিত্রসহ। এই কোশ্চেনটা একটু দেখে নিবা। এরপরের কোশ্চেন 6 নম্বর, বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটি তোমাদের ভালোভাবে তৈরি করে রাখতে হবে, এই বছর আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। এরপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালোভাবে রেডি করে রাখো। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনটা, জোয়ার ভাটার কারণ আলোচনা করো এবং জোয়ার ভাটার ফলাফল ও গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, এই জোয়ার ভাটা থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে, তোমরা ভালোভাবে নোটটিকে তৈরি করে রাখো। এরপর 9 নম্বর কোশ্চেনটা দেখো, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে পরের যে সাজেশনটি রয়েছে সেটা দেখো, ভারতের জলধারার নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও। ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা একটু তৈরি করে রাখবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি ভাগের বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই দিবে। পরের কোশ্চেন, ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। পরের কোশ্চেন, গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কৃষি সম্পর্কে 5টি ভৌগোলিক পরিবেশ রয়েছে, যেমন ধান চাষের অনুকূল পরিবেশ, চা চাষ, কফি চাষ, গম চাষ। এই 5টি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন কমন পাবে। সো 5টি কোশ্চেন তোমরা ভালোভাবে তৈরি করে রাখো, এই কৃষি থেকে একটি কোশ্চেন তো তোমাদের আসবে। দেখো 9 নম্বর কোশ্চেনটা, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি। মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসার চান্স প্রচুর পরিমাণে, তোমরা ভালোভাবে তৈরি করে রাখো, আসতে পারে। এরপরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, পশ্চিম ভারতে কার্পা শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। দেখো আমার মনে হয় যে 9 আর 10, যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প আর পশ্চিম ভারতে কার্পা জৈম শিল্প, এই 2টি কোশ্চেনের মধ্যে 2টি কোশ্চেনই তোমাদের কোশ্চেনের মধ্যে আসতে পারে, 2টি কোশ্চেনই কমন করতে পারে, অথবা একটি কোশ্চেন তো তোমাদের আসবেই। তো তোমরা ভালোভাবে তৈরি করে রাখো। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেনটা কী রেখেছি, শহর ও নগর গড়ে ওঠার কারণ ও ফলাফল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। এটার ইম্পর্টেন্ট, মানে আমার সাজেশন এটা আসার চান্স 100%, তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। এরপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, পরিবহনের গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আমার এই সাজেশনে এই কয়েকটি কোশ্চেনই রেখেছি। এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে তৈরি করে রাখো, তাহলে এখান থেকে 100% কমন পাবে। এখান থেকে 5 মার্কসের কোশ্চেন মানে কমন পড়বেই পড়বে, তোমরা ভালোভাবে তৈরি করে রাখো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।